এই যে মহিলা, এই মহিলার নাম হচ্ছে নিনা ভেবার। ওর নাম কি? নিনা ভেভার। নিনা ভেবার। এবার আর এই লোকের নাম হচ্ছে অলিভার হানসেন। কি নাম? অলিভার অলিভার হানসেন। হানসেন। অলিভার হানসেন। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন শেখাই দিই। এখন দেখেন, এখানে নামের দুইটা পার্ট, একটা হচ্ছে অলিভার আর একটা হচ্ছে হানসেন, দেখছেন? এর নামেও দুইটা পার্ট, একটা হচ্ছে নিনা আর একটা হচ্ছে ভেবার, দেখছেন? জার্মানিতে সবার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা করে নাম থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম। প্রথম যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে ফর নামে। কি নামে? ফর 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 নাম। নামে। নাম। ফর মানে হচ্ছে আগে, আগের নাম, নামের নামের প্রথম প্রথমে অংশ। থাকে। ঠিক আছে, নামের প্রথমে যেটা থাকে এটা হচ্ছে ফর নামে। তো নিনা ভেবারের ফর নামে কি? নিনা। আর লাস্টে যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে নাখ নামে। নাখ নাক। নামে। নামে। কাক নাম ওইটা। নাখ নামে, নাখ মানে হচ্ছে পরে। নাখের অর্থ মানে পরে হচ্ছে নাম, ও আচ্ছা। পরে, পরের নাম। ঠিক আছে। সো নিনা ভেবারের পর নামে হচ্ছে নিনা, আর নাখ নামে হচ্ছে, এই যে এইটা হচ্ছে নাখ নামে ওয়েব। ভেবার। এটা কিন্তু ওয়েবার বলা যাবে না, ভেভার। ভেবার। নাক নামে। ঠিক আছে, ভেবার, নাখ নামে। এখন নিয়ম হচ্ছে আপনি যখন কাউকে সম্বোধন করবেন, মিস্টার বা মিসেস বলে সম্বোধন করবেন বা মিস বলে সম্বোধন করবেন, তাকে সবসময় লাস্ট যে নামটা আছে সেটা ধরে সংশোধন, মানে সেটা ধরে ডাকতে হয়। এখন আমাদের দেশের কালচার অনুযায়ী এই জিনিসটা আমরা ফলো করি না। আমরা যেমন বলি যে অমুক ভাই তমুক বোন, ঠিক আছে, অমুক আপু তমুক আপু, এভাবে বলি না, ডাকনাম ধরে আপু বা ভাই লাগাই দেই। হ্যাঁ, আমি সম্মানসূচক ক্ষেত্রে বলতে পারি রুবেল ভাই, ঠিক আছে, নাহার আপু। কিন্তু এটা কি ম্যাটার যে আমি তাকে আশফিকুন আপু বলবো বা নাহার আপু বলবো? ডাজেন্ট ম্যাটার। সে কিন্তু মাইন্ড করবে না, তাকে আমি আপু বললেই চলতেছে। কিন্তু জার্মানিতে আপনাকে এই ভাই বা আপু বলার দরকার নাই। হ্যাঁ, ব্রুডার বা এগুলা বলা দরকার না, আপনাকে বলতে হবে হচ্ছে তার লাস্টের নাম ধরে। সো তাকে বলতে হবে মিসেস ভেবার, আর এই লোককে বলতে হবে হচ্ছে মিস্টার হানসেন। আলাদা গেছিল। বুঝতে পারছেন বিষয়টা? জি। এখন এই যে যে আপনাদেরকে আপনি এই জিনিসগুলো বললেন, এই জিনিসগুলা এত ব্যাখ্যা করে লেখা নাই বইয়ের মধ্যে। এই কারণে এই বইটা একটু একা পড়া ডিফিকাল্ট, এত কিছু এভাবে ব্যাখ্যা করা নাই এই বইয়ের মধ্যে, জাস্ট ওরা বলে গেছে, কিন্তু কেন বলছে কি জন্য বলছে এটা আপনি বুঝবেন না। সো এখন বুঝতেছেন যে কেন লাস্ট নেম। এখন আমরা পড়লে দেখবেন যে জিনিসটা পানির মতো সহজ লাগতেছে। দেখেন, ও বলতেছে গুটেন মর্গেন। মর্গেন মানে হচ্ছে সকাল, আর গুটেন মানে হচ্ছে গুড। তাহলে গুড মর্নিং। ঠিক আছে, মানে শুভ সকাল। শুভ মানে সকাল, শুভ দিন। এক্স্যাক্টলি। হ্যাঁ, শুভ সকাল। শুভ দিন হচ্ছে গুটেন টাগ। হ্যাঁ, আর শুভ সকাল হচ্ছে গুটেন মর্গেন। আর শুভ অপরাহ্ন বলি না আমরা, এটা হচ্ছে মানে শুভ সন্ধ্যা, সরি অপরাহ্ন এখানে নাই। শুভ সন্ধ্যা হচ্ছে গুটেন আবেন্ড, এটা হচ্ছে শুভ সন্ধ্যা। আর শুভ রাত্রি হচ্ছে গুটেন নাক্ট। নাক। হ্যাঁ, গুটেন মর্গেন শুভ সকাল, গুটেন টাগ শুভ দিন, গুটেন আবেন্ড শুভ সন্ধ্যা। আবেন্ড মানে হচ্ছে সন্ধ্যা, টাগ মানে হচ্ছে ডে, মর্গেন মানে হচ্ছে সকাল, আর নাক্ট মানে হচ্ছে রাত। বুঝতে পারছেন? আমরা একসাথে আরো চারটা জি ভাইয়া, ভোকাবুলারি বুঝতে পারছি। শিখে ফেললাম। সকাল দুপুর। আরেকটা আছে নাখমিটাগ, ওগুলা এত কিছু আমরা আপাতত শিখতেছি না, ওগুলো আস্তে আস্তে শিখবো। সো কি বলতেছে, মাই নাম ইজ নিনা ভেবার, আমার নাম নিনা ভেবার। এই যে ও বলতেছে, ঠিক আছে। ও বলতেছে গুটেন মর্গেন ফ্রাউ ভেবার, ইশ হাইসে অলিভার হানসেন। আমি, আমার নাম অলিভার হানসেন। ইশ হাইসে, মাই নেম ইজ অলিভার হানসেন। বুঝতে পারছেন এখানে এতটুক তিনটা লাইনের মধ্যে কত কাহিনী? দেখে মনে হচ্ছে সিম্পল, বাট অনেক কাহিনী আছে। কেন ওকে ফ্রাউ ভেবার বললো? আচ্ছা, ফ্রাউ মানে হচ্ছে মিসেস, ঠিক আছে। এই ফ্রাউ হচ্ছে সম্মানসূচক ক্ষেত্রে, ফ্রাউ মিসেস। আমি যদি বলতে চাইতাম হচ্ছে মিস্টার, মিস্টারকে বলতে হয় হচ্ছে হেয়ার। হেয়ার, হেয়ার হচ্ছে মিস্টার।
ঠিক আছে? আর মিসেস কে বলতে হয় হচ্ছে ফ্রাউ। মিসেস হচ্ছে ফ্রাউ আর মিস্টার হচ্ছে হেয়ার।